আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিস কিচেন ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিলি বেগুন। বেগুনের এই রেসিপিটি দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি সুন্দর। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন আর আমার রেসিপিগুলো বেশি বেশি শেয়ার করবেন। চিলি বেগুন তৈরির জন্য এখানে আমি একটা বড় সাইজের বেগুন প্রথমে মাঝখান দিয়ে কেটে নিয়েছি, নিয়ে এরকম গোল গোল টুকরো করে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন সামান্য একটু লবণ, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 2 টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে এটাকে মিশিয়ে নিলাম। নিয়ে এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। এটা ডুবো তেলে ভাজতে হবে না, সামান্য একটু তেল দিয়ে দুই পাশ উল্টে পাল্টে 5 মিনিট মতো ভেজে নিলেই হয়ে যাবে। বেগুনগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। একইভাবে অপর বেগুনগুলো আমি ভেজে নিব। সবগুলো বেগুন আমি ভেজে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল, দিয়ে 1 কাপ পরিমাণে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটু হালকা নেড়েচেড়ে মিশিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট এবং 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় চুলার আঁচটা সম্পূর্ণ হাই হিটে রাখতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। নিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস আর 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস আর 1 চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব 2টা টমেটো, কিউব করে কেটে রাখা টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটোটা ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটোর সাথে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন। এখন এগুলোকে 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিব। নিয়ে ভেজে রাখা বেগুনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। চিলি বেগুনটা খেতে কিন্তু অসম্ভব মজার। এটি আপনারা রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার চিলি বেগুন। এটা আমি সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে আপনাদের। যারা আমার চ্যানেল নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।